হ্যালো ফ্রেন্ড, আচ্ছা যদি জিজ্ঞেস করি যে ডিএ মামলা সুপ্রিম কোর্টে কবে হয়েছে এবং শেষ শুনানি কবে হয়েছে, আমরা হয়তোবা বলতেই পারবো না। আবার আগামীতে কত তারিখে এই ডিএ মামলাটি উঠতে চলেছে সুপ্রিম কোর্টে, সেটি হয়তো আমরা ভুলেই গেছি। তবে হ্যাঁ, সময় প্রায় চলে এসছে, যদিও তা এবছর নয়, আগামী বছর 7ই জানুয়ারি 2025 মঙ্গলবার। তাহলে সেটি জানানোর জন্য কি এই ভিডিও? না, বিগত দিনে আপনারা দেখে থাকবেন যে এই সুপ্রিম কোর্টে যে মামলাটি হয়েছে তার সেই সুপ্রিম কোর্টে শুনানির ক্ষেত্রে কোনো দিন হয়েছে, কোনো দিন সময় পাওয়া যায়নি, সেক্ষেত্রে একদম শেষ সিরিয়াল নম্বরে এভাবে উঠেছিল। এবার সুপ্রিম কোর্টের একটি সার্কুলারের ফলে মনে হচ্ছে যে এবার ডিএ মামলাটির কিছুটা হলেও শুনানি হওয়ার সম্ভাবনা থাকছে। সেটি হলে পরে কি টপ অফ দ্য লিস্টে থাকার সম্ভাবনা থাকছে। সেই সার্কুলারে কি বলেছে যে মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবার আফটার নোটিশ মিসলেনিয়াস ম্যাটার, ট্রান্সফার পিটিশন এবং বেল ম্যাটার এগুলোরই শুনানি হবে এবং রেগুলার ম্যাটার যেগুলো আছে, রেগুলার ম্যাটার কোনো থাকবে না, শুধু আফটার নোটিশ ম্যাটারটি থাকবে। আমাদের এই যে ডিএ মামলাটি, সেই ডিএ মামলাটি কিন্তু হচ্ছে আফটার নোটিশ ম্যাটার, যার জন্য এই মামলাটি কিন্তু সেই যেদিন হচ্ছে অর্থাৎ 7ই জানুয়ারি মঙ্গলবার, সেদিন প্রথম হাফেই থাকার সম্ভাবনা থাকছে, যার জন্য কিছুটা হলেও শুনানি হয়তো হবে এবং সেই শুনানির ক্ষেত্রে কিছু ইঙ্গিতবাহী অবজারভেশন আসতে পারে। কিন্তু তারপরেও বলছি যে যদি পার্ট হার্ড ম্যাটার থাকে এবং স্পেশাল বেঞ্চের ক্ষেত্রে যদি কোনো পিটিশন বা মামলা ট্রান্সফারের পিটিশন হয়েছে, দায়ের হয়েছে, মামলা দায়ের হয়েছে বা বেল ম্যাটার হয়েছে, এ সমস্ত যদি হয় তাহলে সেটি কিন্তু আবার এই ডিএ মামলার আগে সেটি শুনানি হবে এবং তারপরেই ডিএ মামলা হবে, তবে টপ অফ দ্য লিস্টেই থাকছে। সুতরাং এবার দেখা যাক যে এই ডিএ মামলার শুনানি নিয়ে যা চলছে সুপ্রিম কোর্টে, সে থেকে কিছুটা হলেও বিরত বা মুক্তি পাওয়া যায় কি না। আশা থাকবে সবার কাছে। চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ।